আজ আমি হোমমেড ক্রিম চিজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এটাকে চিজ কেক বানাতে বা স্যান্ডউইচ স্প্রেড করতে অথবা ফ্রুটের ডিপ হিসাবে ইত্যাদি অনেক রেসিপিতে ইউজ করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 250 ml ফ্রেশ ক্রিম। ঘরে জমানো ক্রিম দিলেও হবে। তারপর ভালোভাবে আমি দুধের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি ক্রিমটা। তারপর দুধটা লো ফ্লেমে আমি গরম হতে দিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, একটা পাতি লেবুর রস দিয়ে দিলাম। তারপর হালকাভাবে নাড়তে হবে দুধটা, খুব সাবধানে, ফ্লেম লো থাকবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ছানা কাটতে শুরু হয়েছে। ছানাটাকে এক জায়গায় করতে হবে আস্তে আস্তে, আঁচটা কিন্তু লোয়ে রাখতে হবে। দেখুন কেমন ফুটতে শুরু হয়েছে, একটু সাবধানে করবেন নইলে ছিটতে পারে। দেখুন এক জায়গায় করে নিচ্ছি আমি ছানা বা ক্রিমটাকে বলতে পারেন। দেখুন কতটা ছানা কেটে গেছে। এভাবে আস্তে আস্তে ক্রিম এক সাইডে করে নিচ্ছি। দুধে যে জল আছে তার কালারটা গ্রিন হয়ে যাবে, তখন আঁচটা বন্ধ করে দিতে হবে। দেখুন জলটা গ্রিন হতে শুরু হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম। তারপর একটা সুতির কাপড়ে আমি ঢেলে নিচ্ছি ছানাটা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ঠান্ডা জল। তারপর জলটা পুরো বেরিয়ে যেতে দিচ্ছি। এবার ছানাটাও ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি চিপে যতটা সম্ভব বাকি জলটা বের করে দেব। দেখুন এভাবে চিপে চিপে আমি জলটা বের করে দিচ্ছি। আবার একটু সময় রেস্ট দিয়ে আবারও চিপে আমি জলটা বের করে দেব। এইভাবে 2-3 বার আমি চিপে চিপে জল বার করে দিয়েছি। এখন কিন্তু ছানাটাতে আর জল নেই। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ছানাটা দিয়ে দেব। দেখুন ছানাটা কত স্মুথ আর ক্রিমি হয়েছে। এবার এই মিক্সিং জারের মধ্যে ছানাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। ঠিক এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মেল্টেড বাটার। বাটারে যেহেতু নুন আছে তাই আপাতত নুন দিচ্ছি না। আবার আমি মিক্সিতে ঘুরিয়ে আনবো। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। তবে একটু সল্ট লাগবে, তাই আমি একটু সল্ট দিয়ে আবারও ঘুরিয়ে নিয়ে আসবো মিক্সিতে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর, কত সফট আর ক্রিমি হয়েছে। এই ক্রিম চিজটা কিন্তু আমি এখনই ব্যবহার করতে পারি, কিন্তু আমি ফ্রিজে রেখে একটু সেট করে নেব। আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি দেখাবো কত সুন্দর হয়েছে ক্রিম চিজটা। ক্রিম চিজটা কিন্তু ফ্রিজেই সংরক্ষণ করবেন। এই ক্রিম চিজ সব সময় পাওয়া যায় না, সব দোকানেও পাওয়া যায় না, তাই ঘরে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে দারুণ ব্যাপার হয়, তাই না?
আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।